হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সাবুদানার শরবত খেয়েছেন, সাবুদানার পায়েস খেয়েছেন, সাবুদানা কোনোদিন এই রকম রেসিপি খেয়েছেন কি? না খেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। প্রথমে আমি সাবুদানা এখানে এক বাটি নিয়ে নিয়েছি আর একটি পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে এখন হাত দিয়ে ভালো করে আমি ঘষে ঘষে এর গায়ের নোংরাগুলো আমি পরিষ্কার করে নেব। এই রেসিপিটা বড় থেকে বাচ্চা সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘষে ঘষে ওর গায়ের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। সাবুদানা কোনো রকম ভাবে ধোয়া যাবে না, শুকনো অবস্থায় ভালো করে মুছে নিতে হবে। তো আমি মুছে নিয়েছি। কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি। কড়ার মধ্যে সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সাবুদানাগুলো উপরে ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা, কোনো রকম নাড়ার প্রয়োজন নেই সাবুদানা। এখন একটি আমি ঝাঁঝরি চামচ নিয়ে এই তেলগুলো ঝারিয়ে একটি পাত্রে করে তুলে নিয়েছি। আর ওই কড়ার মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো এখন ভালো করে আমি ভেজে নেব। বাদামটা ভাজার সময় হালকা আঁচে ভাজতে হবে, না হলে বাদাম পুড়ে যাবে, কালো হয়ে যেতে পারে। তাই হালকা আঁচে বাদামগুলো ভেজে নিয়েছি। এখন বাদামগুলো তুলে নেব। এরপরে আমি একটা কারি গাছের চারা বসিয়েছিলাম, অনেক ছোট ছিল, এখন গাছটা প্রায় বড় হয়ে গেছে। অনেক যত্ন করিয়ে গাছটাকে বড় করে তুলেছি। তো গাছটা বেশ বড় হয়নি, ছোটই আছে, কিন্তু গাছের মধ্যে প্রচুর পাতা রয়েছে। আর বর্ষাকালের সময় তো এই গাছের মধ্যে পাতাতে অনেক পোকা থাকে। তো আমি প্রায় সময় পাতাগুলো চেক করে দেখি এর মধ্যে পোকা রয়েছে কি। পোকা থাকলে আমি পোকাগুলো মেরে ফেলি। তো এই গাছটা প্রায় বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে পাতা হয়েছে। সেখান থেকে আমি দুটো ডাল ভেঙে নিয়ে এসেছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে হালকা আঁচে আমি পাতা দুটো ভালো করে ভেজে নিয়েছি। এখন পাতাগুলো ভেজে একটি পাত্রে করে তুলে নেব। আর এই ভাজাতে কারি পাতা অবশ্যই ব্যবহার করবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এখন কারি পাতাগুলো ভেজে নিয়েছি, একটি পাত্রে করে তুলে নিয়েছি। এখন একটা পরিষ্কার পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ভেজে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি বাদাম, কারি পাতা আর কিছু মশলা যোগ করব, যাতে এটা আরো খেতে সুন্দর লাগে। তো এই রেসিপি অবশ্যই আমার ভিডিওটা ফলো করে বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভেজে রাখা সাবুদানার মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এরপরে কিছু কারি পাতা আমি উপর থেকে দিয়ে দেব। আর কারি পাতাটা দেওয়ার কারণে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে আরো কিছু মশলা আমি অ্যাড করে দেব। এখন একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এখানে 1 চামচ বিট লবণ নিয়েছি আর এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি 1 চামচ চাট মশলা নিয়েছি। সবগুলো আমি ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এই মশলাটা আমি এখন ওই ভেজে রাখা মশলাটা বানিয়ে নিয়েছি, এখন সাবুদানার উপরে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। খুবই অল্প সময়ের মধ্যে আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন, খুবই অল্প উপকরণে। তাহলে দেরি কেন? এই বর্ষার দিনে
ঝিরিঝিরি বৃষ্টিতে এইভাবে বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা আপনারা একটি বয়ামের মধ্যে রেখে ঢাকা বন্ধ করে 1 মাস সংরক্ষণ করতে পারেন। এই রকম মুচমুচে থাকবে, দেখতে পাচ্ছেন হাত দিলেই ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।